বনলতার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের হাতে কলমে অ্যাডেনিয়ামের রিপোর্টিং এবং কাটিং করে দেখাবো। অ্যাডেনিয়ামের আরেক নাম হলো ডেজার্ট রোজ বা মরু গোলাপ। গ্রীষ্মকালে অ্যাডেনিয়ামে প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু তার জন্য বর্ষাকালে সঠিকভাবে এর রিপোর্টিং এবং কাটিং করা প্রয়োজন। এসেছিলাম একটা স্কুলে যেখানে অনেকগুলো অ্যাডেনিয়াম অনেক বছর ধরে অযত্নে পড়ে আছে, সেগুলোর কাটিং এবং রিপোর্টিং করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়ামগুলো বেশ অযত্নেই রয়েছে। কিছুর তো টব ভেঙে গেছে, কিছুর গোড়ায় আগাছা জন্মেছে। এগুলোকে এবার রিপোর্টিং করে এবং কাটিং করে নতুনভাবে সাজিয়ে তোলার পালা। এই গাছগুলো বসানো হয়েছিল আজ থেকে 5 থেকে 6 বছর আগে। সাধারণ মাটিতেই বসানো হয়েছিল, টবে। তাই টব থেকে গাছটি বার করতে কালঘাম ছুটে যাচ্ছিল, তাই জলে ডুবিয়ে আস্তে আস্তে টব থেকে গাছগুলো বের করলাম, তারপর মাটি ছাড়াতে হলো। এই গাছটির আবার টবের নিচে দিয়ে শিকড় বের হয়েছে। মায়া দেওয়া না করেই কেটে ফেললাম এবং আবার জলে ডুবিয়ে গাছটিকে টব মুক্ত করলাম। কাজটি বেশ কঠিন লাগছিল, কিন্তু স্কুলের কিছু খুদে বন্ধুদের সাহায্যে কাজটি বেশ সহজই হয়ে উঠল। অ্যাডেনিয়ামের গোড়ার মাটিগুলোকে বেশ জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কয়েকবার ধুয়ে নেওয়ার পর যখন গোড়াগুলো পরিষ্কার হয়ে গেল, তখন সেগুলোকে কাঁচি দিয়ে অথবা ছুরিতে করে কেটে নিতে হবে। আমার প্রুনারটি ছিল না, তাই কাঁচি দিয়ে চেষ্টা করলাম, কিন্তু কাঁচিটি ভালো না থাকায় আমাকে ছুরি দিয়ে পুনরায় সেগুলোকে কাটতে হলো। আর এই গাছের গোড়া যখন কাটবেন, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যেগুলো ছোট গোড়া আছে সেগুলো কাটবেন। মোটা গোড়া বা কডেক্সে যেন কোনো ক্ষতি না হয়। গাছের ডালপালা, শেকড় বা যে কোনো কিছু কাটার জন্য আপনারা যখন ছুরি, কাঁচি অথবা প্রুনার ইউজ করবেন, অবশ্যই সেটিকে স্যানিটাইজ করে নেবেন। একে একে সমস্ত ছোট শেকড় বাদ দেওয়ার পর আমরা এবার কডেক্সের উপর থেকে ডালগুলিকে কেটে বাদ দেবো। কডেক্স যেখানে শেষ হয়েছে, জাস্ট তার উপর থেকে আমরা একটা কাট লাগাবো। মনে রাখবেন যে ছুরি দিয়ে যখন কাটবেন, যেন একটা কাটেই আপনাদের এই কাটিংটা সম্পন্ন হয়। এবং আরেকটি জিনিস, সেটি হলো কোনোভাবেই যেন কডেক্স ক্ষতিগ্রস্ত না হয়। কডেক্স যদি ক্ষতিগ্রস্ত হয়, ওখান থেকেই পচন নেবে এবং গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একে একে আমাদের ডালপালাগুলো কেটে নেওয়ার পর আমরা একটা পরিষ্কার কাপড় ছেঁড়া নিয়ে কাটা অংশের উপর থেকে বেরোনো ওই সাদা রঙের আঠালো তরলটিকে আমরা মুছে ফেলবো। মুছে ফেলা হয়ে গেলে খানিকক্ষণ শুকোতে দেওয়া হবে। তারপর শুকিয়ে গেলে আমরা ওতে ফাঙ্গিসাইড লাগাবো। ফাঙ্গিসাইড আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন, অথবা আমি লাগাচ্ছি হলুদ। যেহেতু আমাদের কাছে ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা হলুদ লাগিয়েছি। হলুদও একটি ন্যাচারাল ফাঙ্গিসাইড। সমস্ত কাটা অংশগুলিতে ভালো করে আপনারা ফাঙ্গিসাইড অথবা এই হলুদ লাগিয়ে দেবেন। এক্ষেত্রে প্রতিস্থাপনের পর এই হলুদ অথবা ফাঙ্গিসাইডই আপনার গাছকে ছত্রাক আক্রমণ থেকে রক্ষা করবে। ভালোভাবে এই ফাঙ্গিসাইড লাগানোর পর আপনারা একটি শুকনো জায়গায় এই অ্যাডেনিয়ামগুলো রেখে দেবেন। আমি এই অ্যাডেনিয়ামগুলো 2 দিনের জন্য রাখবো, কিন্তু আপনারা চাইলে এগুলো 1 সপ্তাহ বা 20 দিন পর্যন্ত আপনারা শুকনো জায়গায় রাখতে পারেন।
দুদিন পর এবার গাছগুলিকে টবে প্রতিস্থাপন করার পালা। অ্যাডেনিয়াম তার টবের মাটিতে বেশি কিছু দাবি করে না, শুধু একটু জল যেন না জমে সেটুকু লক্ষ্য রাখলেই হবে। আমি বালি চালার যে কাঁকড় হয় সেই কাঁকড় আর তার সঙ্গে অল্প পরিমাণে জৈব সার মিশিয়ে এর মিডিয়াম তৈরি করেছিলাম। আপনারা চাইলে সিন্ডার অথবা কোকোপিট এবং বালি মিশিয়ে এর মিডিয়াম তৈরি করতে পারেন। অল্প ফাঙ্গিসাইডও মেশাতে পারবেন। গাছটি বসানোর সময় লক্ষ্য রাখবেন যেন কডেক্সটি সম্পূর্ণভাবে মাটির উপরে থাকে এবং কেবলমাত্র শেকড় বাকড় যেগুলো আছে সেগুলোই মাটির নিচে যাবে। তাতে পরবর্তীকালে কডেক্স তার আকারে অনেক বৃদ্ধি ঘটাবে। এই প্রতিস্থাপনের 20 থেকে 30 দিন পর আপনারা লক্ষ্য করবেন যে এই গাছের পাশ দিয়ে অনেক শাখা পোশাখা বেরোচ্ছে এবং দেখতে অতি সুন্দর লাগছে। এই একটি কডেক্স কিন্তু পড়ে রইল, যেটি টব না থাকায় বসানো সম্ভব হলো না। এটি আমি বাড়িতে নিয়ে গিয়ে বসাবো এবং এর আপডেট আপনাদের দেবো। এই টবগুলিকে এবার একটা নিরাপদ স্থানে রাখবো, যেখানে এই টবগুলি বেশি নাড়াচাড়া যেন না হয় লক্ষ্য রাখবেন। আর এই কাটা ডালগুলো কি হবে, এগুলো আমরা স্কুলের বাগানেই বসিয়ে দিয়েছি। এগুলোর কডেক্স হয়তো মোটা হবে না, কিন্তু গ্রীষ্মকালে এগুলো ফুল দেবে। 1 মাস পার হয়ে গেছে। যে কডেক্সটি আমি বাড়িতে এনে বসিয়েছিলাম তার থেকে অসম্ভব সুন্দর ডালপালা বেরিয়েছে। আশা করছি গ্রীষ্মকালে এরা ফুলেও ভরে উঠবে। ধন্যবাদ আমাদের এই উপস্থাপন শেষ পর্যন্ত দেখার জন্য। বনলতাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।